অফিসে গরমই তো চাই। বন্ধুরা দেখুন, জ্যান্ত কাঁকড়া গরম জলে দিয়ে দিয়েছি। এর কিন্তু একটা রেসিপি বানাবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। গরম জলে আস্তে আস্তে ও মারা যাবে। তারপরে এটাকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে আসা হবে। কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে। তারপরে নিয়ে আসার পরে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম আধা ঘন্টা। এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো আমি ভাজা করে নেব। আর এদিকে কাঁকড়া রান্না করার জন্য লঙ্কা নিয়েছি 8টার মতো, ধনে নিয়েছি 1 চামচ, জিরে নিয়েছি 1 চামচ, আদা একটা টুকরো, বড় টুকরো নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, টমেটো একটা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টো, রসুন নিয়েছি একটা বড় কোয়া, আর নিয়েছি টক দই। আমি এই সামুদ্রিক কাঁকড়ার দই দিয়ে বানাবো। আর লবণ, হলুদ, তেল এগুলো তো লাগছেই। এবার আমি কাঁকড়াগুলো ভাজা করে নিচ্ছি। কাঁকড়াগুলো বড় বড় ছিলে গেলে আমি একে মাঝামাঝি করে কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর রসুন এগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। কাঁকড়া ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, সাদা জিরা 1 চিমটে, 2টো এলাচ, দারুচিনি আর লবঙ্গ একসঙ্গে দিয়ে দিলাম। আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার টক দইটা আমি ভালো করে ফেটে নিচ্ছি। মশলাটাও কষানো হয়ে গেছে। এবার টক দইটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। দিয়ে মশলাটা ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আবার এভাবে একবার বাড়িতে আপনারা রান্না করবেন, সবাইকে বলছি। একবার খেয়ে দেখবেন, রান্না করার পরে অসাধারণ লাগে খেতে। এবারে মশলার ওপরে এই ভেজে রাখা কাঁকড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়া এবারে ভালো করে মশলার সঙ্গে কাঁকড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খাবেন কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি এবার পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা।